7 দেশে 17,000 প্রবাসী ভোটারদের আবেদন অনুমোদন। বিচারের আগে আওয়ামী লীগ কিভাবে ফিরবে প্রশ্ন মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবের ঘোষণা দ্রুতই আসবে মন্তব্য হাসনাতের। জীবিতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে। দেশের 3 অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা সংকেত। বৃষ্টির কারণে শুরু হয়নি তৃতীয় দিনের খেলা। অল্পের জন্য রক্ষা পেলেন 300 বিমান যাত্রী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে সব মহলে আলোচনা হলেও তাদের ভোটার করে নেওয়ার কার্যক্রম তেমন অগ্রগতি নেই। ফলে ভোটদান পদ্ধতি নির্ধারণ করলেও কত শতাংশ ভোট তাদের থেকে আসবে তা নিয়েও অনেকে রয়েছে সংশয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া এই 7টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পূর্ণ করতে হচ্ছে। তাছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের কার্যক্রমটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। জানা গেছে 7টি দেশে মোট আবেদন পড়েছে 42,269টি। যাচাই বাছাই বাদ পড়েছে 3,401টি আবেদন। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে 20,184টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে 17,607 জনের। অনুমোদনের অপেক্ষায় আছে 457 জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশ বাংলাদেশ দূতাবাস থেকে আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে 22,128 জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে 18,589টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ার 784টি। গত বছরের মে মাস থেকে এই আবেদন এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেশের একটি গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এই ইস্যুতে ইতিমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কিভাবে ফিরে আসবে এটা আমার বোধগম্য নয়। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এইসব কথা বলেন। আশা করি অতি সত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে, সেই সঙ্গে আসবে সাংবিধানিক সংযুক্তি। বৃহৎ বিপ্লবের মূল্য অনেক চড়া। জীবন দিয়ে যে মূল্য বাংলাদেশ না দিতে হয় সে ব্যবস্থা করা জরুরি। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কথা লেখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি ফেসবুক পোস্টে লেখেন, 5 আগস্টের পর রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার ইচ্ছা এবং অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করা পরিসর দেখতে চেয়েছি। হাসনাত আবদুল্লাহ লেখেন, জুলাই বিপ্লবকে তথ্যকথিত বলে আখ্যায়িত করার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ করেছেন। কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি নিজেকে ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার জীবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে। হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজমিন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে কথা জানানো হয়। দেশের 3টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকায় নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেট টেস্টের প্রথম দিনে অল্প সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি, তবে দ্বিতীয় দিনে খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে তৃতীয় দিনের সকালেই আবার হানা দিয়েছে বৃষ্টি, তাই নির্ধারিত সময় বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার শঙ্কায় রয়েছে। অন্যদিকে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে থেকে 25 রানে পিছিয়ে আসে স্বাগতিকরা।
1 উইকেট হারিয়ে 57 রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন সাদমান। চতুর্থ ওভারে বলটি অফ স্টাম্পের উপর দিয়ে করেছিলেন মুজারাবানি। ইনসুইং করে ভিতরের দিকে আসা বল ডিফেন্ড করতে যান সাদমান, তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা শন উইলিয়ামসের ভুল করেননি ক্যাচটি লুফে নিতে। 4 রান করে সাদমান ফেরায় ভাঙে 13 রানের উদ্বোধনী জুটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটি প্রায় 300 জন আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমান থেকে বের হয়ে আসেন এবং অল্প সময়ের জন্য তারা রক্ষা পান। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সেই বিমানবন্দরের টলমার্কে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীরা জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা গেছে। বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে। যাত্রীরা ইনফ্লেবল জরুরি সাইড দিয়ে নেমেছেন। বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীরা গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারমাকে অপেক্ষা করছেন। ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট 12-13 আয়ারল্যান্ড থেকে আটালান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। বিমান তখন প্রায় 300 জন মানুষ ছিলেন, এর মধ্যে 282 জন যাত্রী ও 10 জন কেবিন ক্রু এবং 2 জন পাইলট। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরে অগ্নি নির্বাণ ও উদ্ধারের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।